আনন্দ দাস, এই যে বললাম না হাওয়ায় সাউন্ড হবে, এটা এত কাছে আনলো কে? আরো দূরে দাও, ওই চেয়ারের ওদিকে দাও, একটু একটু পিন পিন করে আসবে। প্রশ্নগুলো এত সুন্দর করেছে যে প্রশ্নের মধ্যে দেখে নে ঠিক মতো দেখে নে, টাইম দিচ্ছি তোদের, সুন্দর করে দেখে নাও, আমার বলতে হবে না। কিন্তু পরে বাতাসা চাটার গল্প বললো কেন আমি এটা বুঝলাম না। হ্যাঁ, ওই বাতাসা চাটিয়ে চলে গেল। লক্ষ্য রাখো, হা হা হা, বাড়ি যাও, জয় রাধে, দেখা যাক। হরিবল হরিবল। ও দয়াল সবই তোমার খেলা গো, দয়াল সবই তোমার খেলা, দয়াল সবই তোমার খেলা, দয়াল সবই তোমার খেলা, দয়াল সবই তোমার খেলা, দয়াল সবই তোমার খেলা। কখনো যাও কলঙ্কের হাত, ওই আবার কখনো পরাও ফুলের মালা, সবই তোমার খেলা, দয়াল সবই তোমার খেলা। কখনো যাও কলঙ্কের হাত, ওই আবার কখনো পরাও ফুলের মালা, সবই তোমার খেলা, দয়াল সবই তোমার খেলা। আমি তোমার শুভ আশিস বলে জন্মিয়া এই ভূমণ্ডলে, কত লীলা পলে পলে দেখেছি একলা, তোমার শুভ আশিস বলে জন্মিয়া এই ভূমণ্ডলে, কত লীলা পলে পলে দেখেছি একলা। তোমার সরস্বতের পরন দিয়ে খুললে ঘরের তালা, দয়াল খুলে ঘরের তালা, ও দয়াল রে, ও দয়াময়, সরস্বতের পরন দিয়ে খুললে ঘরের তালা, দয়াল খুলে ঘরের তালা। আমি তোমার ভাবনা যখন ভাবি, হরি আমি তোমার ভাবনা যখন ভাবি, হয়ে থাকি প্রেম বিভোলা, সবই তোমার খেলা, দয়াল সবই তোমার খেলা। কখনো সাজাও ভিখারি, কখনো দাও পাকা বাড়ি, সরলতা আর চাতুরি, সুখ শান্তি ঝামেলা, বসে শোনেন জ্ঞানবান, আমার এই যে প্রাণের গান, এই গানের মধ্যে দিয়ে ছোট বিশ্ব মানবের মনের কথা বলা আছে। আমরা জগতে জন্ম নিয়ে যদি শুধু ভাবি যে সারা জীবন আমি সুখে থাকব,
দুঃখ আমাকে স্পর্শ করতে পারবে না, ভুল হয়ে যাবে। জগতের এক নাম দুনিয়া। হাসি কান্না আধার আলো মন্দ ভালো, স্বামী স্ত্রী জোয়ার ভাটা, শক্ত নরম ঠান্ডা গরম, সুখ দুঃখ বিরহ মিলন, এটা চলবে। এই সমস্ত কিছুর মধ্যে দিয়ে যিনি ইষ্ট পদে মনটাকে একনিষ্ঠ রাখতে পারেন তিনি হচ্ছেন সাধু। কোন পরিস্থিতিতে যার মনের পরিবর্তন হয় না, বুঝতে হবে তারপরে গুরু কৃপা হয়েছে। খুব মিষ্টি করে বাজাও। এই জায়গাটা পৌঁছাতে গেলে এই মানসিকতা তৈরি করতে হলে এটা মোটেই সহজ না। আর একটু মনিটর দাও। বেশিরভাগ মানুষ আমরা যখন আমার ব্যক্তিগত স্বার্থে কোনো আঘাত লাগে তখন ঈশ্বরের উপরে অভিযোগ জাগে, হে ঠাকুর, আমি জীবন ভরে আমার বাড়িতে তোমার পূজা করলাম আর আমার এই অঘটনটা ঘটে গেল। আরে বাবা, এগুলো ঘটবারই ছিল, সেটাই ঘটেছে। কারণ তুমি তোমার কয় জীবনের খবর জানো? লক্ষ্য রাখো, তুমি তোমার কয় জন্মের খবর জানো? তুমি পূর্ব জন্মে কি করে এসেছো তুমি জানো তো? তুমি তার আগের জন্মে কি করেছো তুমি কি তা জানো? সমস্ত কিছু ফেলে গেলেও কর্মফল মানুষকে কিন্তু পিছু ছাড়ে না। এই কর্মফল আত্মার সঙ্গে পেছনে পেছনে ধায়। আমরা মরে যাব, কিন্তু যে কর্মগুলো করেছি সূক্ষ্মভাবে আত্মার সঙ্গে সেই কর্মফল যাবে। যেমন বাতাসে সুগন্ধ দুর্গন্ধ বহন করে আনে। বাতাসের নিজস্ব কোনো গন্ধ নাই, বিশুদ্ধ বায়ু। কিন্তু এখানে যদি একটা মৃত কুকুর থাকে, কেউ যদি না ফেলে থাকে, ওই মৃত কুকুরের গন্ধটা বাতাসে বহন করে এনে আবার নাসিকা রন্ধ্রে প্রবেশ করাবে। আরে দুর্গন্ধযুক্ত বাতাস, দোষ বাতাসে, দেখেছেন? ঠিক যেমন আমরা যে কর্ম করি জগতে এসে, সেই কর্মফল ঠিক বাতাসের মতো দুর্গন্ধের মতো আত্মার সঙ্গে মিশে পরবর্তী জন্মে আবার আর একটা দেহ ধারণ করে। সেই ফল ভোগ করতে যদি বাকি থাকে সেই মানুষটাকে পরবর্তী জন্মে ফল ভোগ করতে হবে। তাই যা করে এসেছি তার ফল ভোগ করতে হবে। আগামীতে যেন আমার আর কুফল ভোগ করতে না হয়, তার জন্য এই জন্মে ভালো কাজ করো, সাধু সঙ্গ করো, হরিনাম করো, হরিবল হরিবল। এই জন্য এই ক্ষেত্রগুলোর বিশেষ মূল্য আছে। যারা রচনা করেছে এই জায়গায় এসে আমাদের মনের ময়লা ধুয়ে মুছে গুরু কৃপা বলে আমরা পরিশুদ্ধ হই। সেই গুরু বাক্য যদি মেনে চলা যায় তাহলে জীবন হয় সুখময়, মধুময়। কখনো ভিখারি, কখনো পাকা বাড়ি হতেই পারে। আমি অসীম সরকার গাড়িতে ভিক্ষা করেছি দোতারাবাজি, রেল লাইনের পাশে থেকেছি। আবার এখন ঈশ্বর কোথায় নিচ্ছেন, খারাপ কাজ তো করিনি এর জন্য, সেটা আমার হিসাব আছে। আমি কারো টাকা মারি নাই, আমি কারো মনে ব্যথা দেই নাই, আমি অসৎ কর্ম করে এক পয়সা উপার্জন করি নাই। যা কিছু হয়েছে
হরি কথা কৃষ্ণ কথা বলেছি, মানুষ ভালোবেসে দিয়েছে। এই নিজের হিসেবটা নিজে করতে হবে। ভগবান তোমাকে কর্ম করার 10টা ইন্দ্রিয় দিয়েছে, পঞ্চ কর্মেন্দ্রিয়, পঞ্চ জ্ঞানেন্দ্রিয়। তুমি যদি সেই ইন্দ্রিয়কে সুকর্ম না করো, চোখ দিয়েছে দৃশ্য দর্শন করার জন্য নয়। কোনদিন ভেবে দেখো কৃষ্ণ বলে দুপুটা চোখের জল তোমার পড়েছে কিনা? হস্ত দিয়েছে কর্ম করার জন্য, ভেবে দেখো হস্ত প্রসারিত কোন সাধু গুরু বৈষ্ণবকে তুমি বক্ষে আলিঙ্গন করেছো কিনা? তার চরণ ধুলি মস্তকে তুলে নিয়েছো কিনা? চরণ দিয়েছে তোমার বিচরণ করিতে, তুমি সুপথে করেছো না কুপথে করেছো, নিজের হিসেব নিজে করো। কর্মফল দাতা কিন্তু রয়েছে, এড়াতে পারবো না। তাই আমার গান, কখনো সাজাও ভিখারি, কখনো যাও পাকা বাড়ি, সরলতা আর চাতুরি, সুখ শান্তি ঝামেলা। কখনো হয় সোনার মোহর ধরলে মাটির ঢেলা। লেডিসটা বন্ধ করে দিয়েছো কেন? দয়াল রে, অধরের হাসি, কখনো করো উদাসী, কখনো করাও মায়ার ফাঁসি, দেও যে কৃতাব জ্বালা। যুগল পদ্ম হৃদ পদ্মে করে আরাধ্য শুদ্ধ চিত্তে প্রণতি জানাই। সাধুগুরু বৈষ্ণব হেরি আর যত পুরুষ নারী আমার ভক্তিপূর্ণ প্রণাম গ্রহণ করিবেন সবাই। মনরে একবার হরি বল, এ নাম দুর্বলের বল, নাম বিনে কি আছে বল এ ভব সংসারে। যেজন করে হরি চিনতে, হরি করে তার চিনতে, অন্তে জীবকে নিয়ে যায় সে ভব সিন্ধু পারে। তাই বলি মন রসনা তেজে বিষয়ে বাসনা, কেলে সোনার উপাসনা করো সার। ওই যে হরি দীন বন্ধু পাইলে তার কৃপা বিন্দু, ভব সিন্ধু সেদিন হবি পার। মনশিক্ষা করে সায় এবার যাব ভূমিকায়। আগেই এ সভায় শুনেছেন পালার সমাচার। আমার বিপক্ষ কবি যিনি, প্রেমানন্দ নাম ধরে তিনি।
আমাকে যোগানন্দ গোস্বামী করেছে আজ এই সভ্য সভাধার। তবে আমাকে করেছে যোগানন্দ, যোগে যার হয় আনন্দ, সেই খাঁটি যোগানন্দ। আমি তো বিয়োগেই আনন্দ পাই, তবুও কবিগান গাইতে গেলে যে ভূমিকায় যখন ফেলে সেই ভূমিকা না নিলে তো আর কবিগান হবে না রে ভাই। আমি প্রথমেই চরণ ধরে করি মানা, যাদের কাছে আছে কচি ছানা, ওরা যেন গন্ডগোল করে না, ওরা যা চাই তাই দিয়ে রাখবেন সর্বজন। আমার কাছে বলেন দেখি ওরা কবিগান বোঝেটা কি? ওরা মাতৃস্তন সুধা পান করে আনন্দিত হয় মন। অনেক মায়েরা আছে ছোট বাচ্চা নিয়ে কাছে কাছে ঠাসিয়ে ধরে, ওর যে খিদে লাগছে উদরে সে বোধ নাই। তুমি উঠে যাইয়ে ওই ফাঁকায় যাইয়ে একটু দিয়ে আসতে পারো না? ঠাসবে, আর ওই ছেলেটা কাঁদবে আর কাশবে। এই জন্যে থাকবেন আপনারা চুপ করে, আমাকে বলতে হবে খুব করে, ঝুপ করে তাই সভাতে দাঁড়াই। আমাদের এই যে কবিগান আমরা ফুটাই ছন্দের ফুল বাগান, এই মুখস্থ করে কিন্তু ছন্দ প্রকটস্থ করে আনি নাই। আমরা যোগযুক্ত হই যখন ছন্দ বলতে পারি তখন। আর যত আসেন ভক্তগণ কবিগান শুনিবার কারণ, তাদের থাকলে 1 লক্ষ আমরা দাঁড়াইয়া সভাকক্ষ ধরিয়া যার যার পক্ষ বক্তব্য রাখতে পারি বিলক্ষণ। যাক, তবে এসব বলে কার্যনাইয়ের সভা তলে এইবার প্রেমানন্দ যে প্রশ্নগুলো করেছে উত্থাপন, অন্তরে মোর আছে ভাবো স্বনাম আমি পরিত্যাগ করব, যোগানন্দ নাম এবারে করিব গ্রহণ। তবে যোগানন্দ হওয়ার আগে যে কথা মোর মনে জাগে, আমি মনের অনুরাগে আগেই বন্দনা করি সেই যোগানন্দের রাতুল চরণ। কোথায় গুরু যোগানন্দ, দাও তোমার চরণাবিন্দ, কারণ জীবনে তোমায় কখনো করিনি দর্শন। আজকে তোমার ভূমিকায় কবিগান গাইব এ সভায়, তুমি করুণা করে গ্রহণ করো আমার হৃদয় আসন। আমি তার উপরে দিলাম ভার, তারে করলাম কর্ণধার, কাব্য সিন্ধু হব পার, অন্তরের একান্ত আকিঞ্চন। এবার স্বনাম পরিহরি যোগানন্দ নামটি ধরি, আমাকে সেইভাবে নরনারী করবেন দর্শন। আসরে থাকবো যতক্ষণ আমি যোগানন্দ ততক্ষণ। এই আসর যখন করিব বর্জন, আর কি বলা আছে দরকার, তখন যোগানন্দ নাই অসীম সরকার। আর যোগানন্দ হয়ে কৃষ্ণ কথা করব আলাপন। সত্যি এখানে যদিও নূতন আসি, সকলের একেবারে প্রাণ খোলা ভালোবাসাবাসী। এই জন্যে পুনঃ পুনঃ সশ্রদ্ধ প্রণাম আমি করি আবার পান। এইবার প্রেমানন্দের প্রশ্ন ধরে আমি জবাব দেব তারে। প্রথম প্রশ্ন সে আমারে করেছে উত্থাপন। ডাক দিয়ে বলে, আমার ঠাই বাবা তোমার কাছে শুনতে চাই। বেদ বেদান্ত যে সিদ্ধান্ত করেছে অর্পণ, স্রষ্টার চাইতে বড় নাই আমি তাহা দেখতে পাই। ঝরঝর করে গীতার শ্লোক বলেছে এখন। তাহলে সব গ্রন্থ যখন পড়ি বড় হচ্ছে গিরিধারী, কিন্তু জয়দেবের গীত গোবিন্দ পড়েই তো ভ্রান্ত হলো আমার মন। সব গ্রন্থে গোবিন্দ শ্রেষ্ঠ, এটা জানে যে গোবিন্দই উৎকৃষ্ট, কিন্তু এই ভাবটা করেছে নষ্ট। গীত গোবিন্দ যখন করেছি অধ্যয়ন, সেখানে জয়দেব লিখে দিল তাই বড় বিনোদিনী রায়। রাধার করুণা ছাড়া কৃষ্ণকে পাওয়ার উপায় নাই, পায় না কোনো জন। কিশোরীর দাস মুই পিতবাস ইতেক সন্দেহ যার, কোটি কোটি জনম করিলে ভজন বৃথাই ভজন তার। তাহলে বাবা তুমি কথা ধরো, তুমি একটু ব্যাখ্যা করো, রাধা বড় না কৃষ্ণ বড়? আর আমরা এই গীতা, তারপর উপনিষদ, বেদ বেদান্ত যা দিয়েছে সিদ্ধান্ত, ওইটা মানবো না ওই জয়দেবেরটা মানবো তোমার কাছে তাই জানবো? তাই তো এই প্রশ্ন করেছে উত্থাপন। কি ক্যাসানো প্রশ্ন বুঝিছেন? হ্যাঁ, কায়দার প্রশ্ন করিস। তবে বাবা আমি জবাব দেই স্পষ্ট, সব কয়টাই গ্রন্থ
শ্রেষ্ঠ। কোনো গ্রন্থের কথা করা যাবে না বর্জন। যে গ্রন্থগুলোর ভিতরে ভগবানের শ্রেষ্ঠত্ব প্রতিপন্ন করে, ভগবানকে নিকৃষ্ট করে কোনো কথা আমি বলতে পারবো না কখনো। ওমা, বাচ্চাটাকে ঠান্ডা করেন, আমি আগেই বলে রেখেছি, যদি ও কান্না করে ওরে নিয়ে যান একটু বাইরে। ও তো বোঝে না যে অসীম সরকার এখানে কবি গান করে, বোঝেন না? তা আপনি তো বোঝেন, বাচ্চা তো বোঝে না। হ্যাঁ, আগে ওই কাঠের ঘানিতে তেল ভাঙতো, জানেন? সর্ষে ভাঙতো, কাঠের ঘানি ছিল, গরুতে গান ঘুরতো, শব্দ হতো। দেখছেন? কোনোদিন দেখছেন? দেখছেন তো নাকি? কথা কর না কেন? তাই এক ভদ্রলোক 10 কেজি সর্ষে নিয়ে ঘানির মালিকরে গিয়ে ডাক দিয়ে কয়, কি বলবো তোমার ধারে, শোনো উৎসব চলতেছে আমার বাড়ির ভিতরে, তাড়াতাড়ি এই সর্ষে ভেঙে তেল বের করে দাও আমায়। তাই এক্ষুনি দিচ্ছি। উনি ওই ঢেলিয়ে দিয়ে গরুরে জুড়িয়ে দিয়ে তাই যান, আপনি কিছুক্ষণ পরে চলে আসেন, ভাঙা হয়ে যাবেন। আর দেখবেন ওই যে কলুর বলদ কয় ওরে, যে গরুরে দিয়ে ঘুরায়, ও তো খালি ঘোরে, ওরা আবার চোখ কাপড় দিয়ে বাঞ্জে রাখতে একটু ঝুলোই দেয়, কলুর বলদ, ও খালি ঘুরতেই খায়। বুঝতে পারছেন? এইবার ওই লোকটা যাই চলে গেছে, উনি যাইয়ে ঘরে, গরু আর তাড়াচ্ছে না, ঘরে যে তামাক কাটতেছে কুটু 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 করি। ভদ্রলোক আধা ঘন্টা পরে এসে দেখে তাই গরুর কাছে মালিক নাই। ব্যাপারটা কি? গিয়ে দেখতে পায় মালিক বসে বারান্দায় কুটকুট করে তামাক কাটতেছে সেই জায়গায়। কয় বসায়, তোমার আমি বলিয়ে গেলাম না আমার বাড়িতে উৎসব চলছে, 10 কেজি সর্ষে দিয়ে গেলাম তোমার কাছে, তাড়াতাড়ি ভেঙে দিতে বললাম। হ্যাঁ ভাঙতেছি তো, আর বেশি সময় লাগবে না। হ্যাঁ ভাঙতেছ, তুমি তামাক কাটতেছ, তুমি সর্ষে ভাঙতেছ। কয় তামাক কাটতেছি, তাতে কি হয়েছে? কয় তুমি গরু না তাড়ালি গরু যাবে? কয় তুমি তা বুঝবা না, দেখো গরুর গলায় ঘন্টা বান্ধা আছে, গরু হাঁটতেছে আর ঠন ঠন করে ঘন্টা বাজতেছে, যেই ঘন্টা বন্ধ হয়ে যাবে না আমি যাই এমনি পাছায় এক বাড়ি দেবা না, আমি বুঝবা না ও দাঁড়ায় রয়েছে। বুঝো তুমি? হ্যাঁ, আমার কাছে কেরামতি করতে আইছো। এখন ওই যে সর্ষে দেশে ও কয় ঠিক আছে বুঝলাম, যে ঘন্টা ঠন ঠন করে বাজলি গরু হাঁটবে, তুমি এদিকে বসে তামাক কাটবা, তামাক খাবা। গরু যদি জাগায় দাঁড়ায় থাকে না ঘুরিয়ে গলা নাড়াতি থাকে, কায়দা আছে। তাই সর্ষে ভাঙবে না কোন কায়দায়? ওই মালিক কয় দেখো তুমি হচ্ছে মানুষ আর ও হচ্ছে বলদ, তুমি যা বোঝো ওই বলদে তাই বোঝে নাকি? তা বোঝো না? তা তোমার বুদ্ধি আর ওর বুদ্ধি কি এক নাকি? কি ঠিক না নাকি? গরু যদি ওই বসতো তাহলে তো জায়গায় দাঁড়াইয়ে ঘন্টা বাজাতেই থাকতো। আমরা অনেকের নামের আগে বাঘ বসাই দেই, বাঘ বসাই দেই, বাঘিনী বসাই দেই, দেই না? ভালো মানুষের নামেও বসায়, চোর ডাকাত গুন্ডা বদমাইশ ধর্ষকের নামেও বসায়, বসায় না? কথা কন না কেন? হ্যাঁ বসায় না? বাঘ যদি বসতো যে ওই রকম অমানুষের নামের আগে আমার নাম বসাইছে, আর যদি ও এভিডেভিট করতে পারতো তাহলে কোর্টে যাই এভিডেভিট করে বাঘ নাম পাল্টাই দিত। হ্যাঁ পাল্টাই দিত, হ্যাঁ কায়দা আছে। তাহলে আমরা যা বুঝি বাঘ তাই বোঝে। এই জন্যে আমা তুমি যা বোঝো ওই বাচ্চা তা বোঝে, তা বোঝো না? তা তুমি তো বোঝো অসীম সরকার কবি গান গায়, আরো তো যা চাই তাই চায়। এই জন্যে চরণ ধরে করেছি মানা, যাদের আছে কচি ছানা তারা যেন গন্ডগোল করে না। যাকে কথাই পর্যন্ত থাকবে। আজকে এবার জবাবের মধ্যে যাই, অন্তরে আমার আছে ভাবো প্রত্যেকটার জবাব দেব, আপনারা বসে বসে শুনবেন সবাই। বেদের ব্রহ্ম নিরাকার, দাঁড়িয়ে বলি সবার ধার। আমাদের সনাতন ধর্মের উপর পৃথিবীতে আর কোনো ধর্ম নাই। আমি ওই ধর্মের মানুষ বলে সনাতন ধর্মের শ্রেষ্ঠত্ব প্রতিপন্ন করছি সবাতলে, তা নয়, তা ভাববেন না সবাই। কারণ সনাতন ধর্মে সাধনার স্বাধীনতা আছে। খুলে বলি আপনাদের কাছে, অন্য কোনো ধর্মের সাধনার স্বাধীনতা নাই।
সনাতন ধর্মে বলেছে জ্ঞান যোগ ভক্তি তিন সাধনের বসে ব্রহ্ম আত্মা ভগবান ত্রিবিধ প্রকাশে। এই জন্যে যারা জ্ঞানের আরাধনা করে, বাচ্চা, যারা জ্ঞানের আরাধনা করে তারা নিরাকার ব্রহ্মবাদী এই চরাচরে, তারা একটু রূঢ় হয় সর্বদাই। যারা নিরাকার ব্রহ্মোপাসক, নিরাকার ঈশ্বরের উপাসক, তারা কিন্তু একটু রূঢ় টাইপের হয়। সে হিন্দু ধর্ম হোক আর মুসলিম ধর্ম হোক আর খ্রিস্টান ধর্ম হোক, সব ধর্মের মধ্যে আছে নিরাকারবাদী। বুঝতে পারছেন? এই নিরাকারবাদী যারা নিরাকার ব্রহ্মের উপাসনা করে তারা, আর যোগতত্ত্বের দ্বারা আত্মা, জ্যোতিস্বরূপ আত্মাকে করে দর্শন। তাহলে জ্ঞান যোগ ভক্তি তিন সাধনের বসে ব্রহ্ম আত্মা ভগবান ত্রিবিধ প্রকাশে। কিন্তু আমাদের হিন্দু ধর্মের ভিতরে একটা সাধনা বিরাজ করে, ভক্তির সাধনা বলে যাবে। এই ভক্তির সাধনার দ্বারায় মাটির মা কালী রামপ্রসাদের বেড়া বেঁধে দেয়, রামকৃষ্ণের মা কথা কয়। দেখেছেন মীরার কৃষ্ণ বাঁশি বাজায়, প্রেমানন্দে মীরাবাই গান গায় তখন। এটা কিসের দ্বারায়? ভক্তির সাধনায়। মাটি দিয়ে মূর্তি গড়ে সেই মূর্তিতে সাধন করে। যেমন একালব্য দ্রোণাচার্যের মূর্তি বনের মধ্যে গড়ে তাকে ভক্তির দ্বারাই জাগ্রত করে তার কাছ থেকে শিক্ষা করেছিল বাণ। আছে না? আছে তো মহাভারতে। কি প্রমাণ? অন্তরে করি ধারণা, আমি শাস্ত্র ছাড়া একটা কথাও বলবো না। কিন্তু এই রকম প্রমাণ আর অন্য কোনো ধর্মের মধ্যে পাবেন না। তারা সাকারকে মানে না। এই সাকারকে মানে না যারা, মূর্তি ভেঙে ফেলে তারা, মন্দির ভাঙা তাদের ভাবধারা। কারণ এগুলো মানে না, মাটির মূর্তি, এ আবার কোন কীর্তি, ওইটা ভেঙে ওদের মনে জায়গায় স্ফূর্তি। ওদের ভক্তির সাধনা নাই। এই নিরাকারের সাধনা কেমন জানেন? কাপড় খুলে চোপড় ভরা যেমন। না থাক, কব না, না গল্পটা বেশি ভালো না। কব কব আমারে মানা করিয়ে দেখেন তো, আমি না কইয়ে যাই নাকি? অর্ডার আছে এইটার। তাহলে নিরাকারের সাধনা কেমন? কাপড় খুলে চোপড় ভরা যেমন। দেখবেন যে যা বিক্রি করে, ওই বিক্রির একটা আলাদা সুরে মানে হাঁক ছাড়ে। যেমন যারা বাদাম বিক্রি করে, বাদাম বাদাম লাগবে, বাদাম বাদাম, এটা কায়দা আছে। যারা দেখবেন ছোলা ভাজা বিক্রি করে, ছোলা ভাজা দেব, ছোলা ভাজা, মানে এটা কায়দা, মজা যেন খাই কিনে। সত্যি করে না? যারা ডাব বিক্রি করে তাদের একটু ভাব আলাদা। ডাব 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 দেবো, ডাব মানে গোল গোল ভাব। তা ও তো কাপড় বিক্রি করে, কাপড় তো লম্বা। আরে কাপড় চোপড় নেবেন, কাপড় চোপড় গ্রামে ঘুরে ঘুরে বিক্রি করে, কারণ কাপড় লম্বা, ডাকও লম্বা। কায়দা আছে না? হ্যাঁ, বুঝে দেখো। এই রসবোধ যার মধ্যে নাই রে ভাই, তার তা বিক্রি হওয়ার কায়দা নাই। ঠিক না? দেখবেন কোনো কোনো ট্রেনের ভিতরে চা নিয়ে ওঠে, 1 ড্রাম বিক্রি করে চলে যায়। কি কয়টা জানেন? খারাপ সে খারাপ চায়, খারাপ সে খারাপ চায়, মানে খারাপের তে খারাপ চা। সবাই মনে মনে ভাবে তাই আমি 1 কাপ কিনিয়ে খাই, মানে ও রসিকতার জন্য না খাইয়ে পারে না। ও রসিকতা করে ওই কাপড় বিক্রি করে। কাপড় চোপড় নেবেন, কাপড় চোপড়, আর ইয়েস লাগাইয়ে দেয়, নেবেন। রাজা আর রানী বসা ছিল। রানী ওইটা যখন শুনতে পেল, রাজার কাছে ডেকে বলে, তাই রাজা কি বলবো, তোমার কাছাকাছি জীবনে তোমার কেনা আমার কেনা কত কাপড় পরিছি, একদিন একখান চোপড় পরি নাই। তুমি কথা লবা, ওর কাছ থেকে একখান চোপড় কিনিয়ে দেবা। ও কইছে কাপড় চোপড়। রাজা মনে মনে চিন্তা করে, রানী যদি আবদার ধরে, না দিয়ে পারা যায় তারে? বলে, সত্যি সত্যি তো ভালোবাসার বউ, আপন বউ, না দিয়ে পারে কেউ? এই কাপড় চোপড় আলা, এদিকে আয়। রাজা মশাই, টোপলা খোল, চোপড় দে। ও তো আহাম্বুক হয়ে গেছে।
এই মনিটর দাও না কেন? ছাতা বন্ধই আছে কেন? মনিটর কি করছো তোমরা? হ্যাঁ, তা আউটে বন্ধ হয়ে গেল আবার। এ কি করেছো? সব বন্ধ করে যা করছিলে আর হবে না। তা বলছে সপোর দাও। এখন ও মনে মনে চিন্তা করে রাজা কি বলে আমারে। এই দাঁড়ায় আছিস, টোপলা খুলিস না কেন? কয় রাজা মশাই আপনি কি বলেন? আমি বুঝতে পারি নাই। বুঝতে পারো নাই? তুই কি বললি? কাপড় চোপড় নেবেন, কাপড় চোপড় বলেছিস? বলেছি কাপড় নেব না, চোপড় দে। ও চিন্তা করে তাই এই ভেজাল এত জীবনেও পড়ি নাই। এ জানলে কোন শালা চোপড় যোগ করে কয়। কয় রাজা মশাই এটা তো কথার কথা, ভাত টাত পান টান গান টান কাপড় চোপড়, মোটে কথা কবি না, চোপড় না দিয়ে যেতে পারবি না। ও মনে মনে ভাবে তাই আবার যাতে কি তা জানেন না, ওটা কব না। নয়াকারে না পয়র শিকারে পি আত্ম। বাবা বাবা বাবা, উনি কয় চন্ডি করে সব নাপিত বলে। কি কথা এ কেউ কয়? কতি পারে আমরা পরামানিক সব। জয় রাধে। কি বলবো আপনাদের কাছে, মাইকটা তো নষ্ট হয়ে গেছে। এইবার হ্যাঁ, এ কথা বলে জ্ঞানী লোকে পরামানিকের নাকি 16 চোঙা বুদ্ধি থাকে। আমি জানি না কয়টাই, আমি শুনি মাইরি, একদম সত্যি কথা করছে, বুঝতে পারছেন? তা ও বলে রাজা মশাই আমি আপনার কাছে আগে কেন স্বীকার করি নাই? কারণ রানীমা পড়তে পারে এমন চোপড় নাই আমার টোপলার ভিতরে। যদি রানীমার ইচ্ছাই করে যে চোপড় চাই, তাহলে আপনি আমার কথা লবেন, আমারে 7 দিবস সময় দেবেন, মানে 7 দিন। 7 দিন পরে ভালো চোপড় এনে দেব রানীমায়ের করে, রানীমা চোপড় পরে আনন্দিত হবে, তাতে কোনো বাধা না। দাম কত হবে? বাবা মাইকটা যেমন ছিল তেমন করো। হ্যাঁ, দাম কত হবে? বলে ভালো চোপড় কিনতে গেলে, আর একটু দাও বলুন, ভালো চোপড় কিনতে গেলে 25 লক্ষ টাকা হলে ভালো চোপড় হয়। চোপড়ের মধ্যে রামলীলা থাকবে, কৃষ্ণলীলা থাকবে, সব সুতোর কাজ হবে। আর সে সুতো কি 100 সুতোর কাজ, তার মধ্যে আবার সোনার জরি থাকবে। তাই নাকি? রানীমা কয় তো ওইখানে দেওয়া মানে যেটাই সোনার জরি থাকবে। তা এখন কাপড়ওয়ালা কয় তাই রাজামশাই, হ্যাঁ আমি গিয়ে চাইলে কি আর বর্জবাজার থেকে বাকি দেবে? আমি তো গরিব মানুষ বটে, টাকা তো অত নাই আমার পকেটে, অন্তত 3 ভাগের 2 ভাগ টাকা আমাকে আগাম দিতে হবে। চুঙ্গ খাটাই দেশে। রাজাও ঠিকানাপত্র নিয়ে তাড়াতাড়ি নায়েবরে ডাক দিয়ে 15 লক্ষ টাকা আগাম দিয়েছে। বলে শোন, এই 15 দিনের 7 দিনের ভিতরে যদি চোপড় না দিতে পারিস নারী বাইরে, মনে আমার আছে ভাবা, তোরে ধরে এনে একদম মাটির নিচে পুঁতে কুকুর দিয়ে খাওয়াবো। ঠিক আছে। ওই 15 লাখ টাকা নিয়ে তাড়াতাড়ি বাড়ি গিয়া টাকার ব্যাগ পাশে থুয়ে ভূত হয়ে শুয়ে পড়িছে। ওর বউ গিয়ে বলে তখন ওর কাছে, ব্যাপারটা কি, এইভাবে শুয়ে আছো কেন? কয় কথা বলিস না, আর 7 দিন মাত্র বাঁচবো, যা করবি আমারে দিয়ে 7 দিনের মধ্যে করিয়ে রাখ, আর ভাবি না। কেন, কি ব্যাপার? কয় শোন, এই কাপড় বিক্রি করতে গেছিলাম রাজবাড়ির কাছে,
আমি বলেছিলাম কাপড় চোপড় নেবেন, কাপড় চোপড়। রানী ডাক দিয়ে বলে রাজার কাছে, রাজা মহাশয় এ জীবনে কত কাপড় কিনে দিলে আমায়, তুমি কথা লও একখানা চোপড় আমারে কিনে দাও। মনিটরটা বেশি ছিল বলে ওই কেউ কেউ করে উঠতেছে, আউটটা দাও না। আজকে দিন রাত এই করবানে আর কি, ভালো হয়েছে। মনিটর বাড়তেছিল, আরে পুরো বন্ধ করে দিয়েছে, ওই কাজটা ভালো হয়েছে। আমার রান্নায় যে একটু লবণ বেশি হয়েছে, পরের বার আর দেয়ই নেই। আমার লবণ যে একটু কম হয়ে গেল, খুঁটি ধরে ঢেলে দিছে। যাক, ভালো হয়েছে, তাই করো। কি বলবো আপনাদের কাছে, ওই কাপড়ওয়ালা গিন্নির কাছে বলছি যে আমি তো বললাম কাপড় চোপড় নেবেন, আপনারা বলে দেবেন মাইকে আপনারা ঠিক মতো শুনতে পাচ্ছেন কিনা, মাইক বলবেন, আমি আর বলবো না। তা রানীমা ডেকে কয় কাপড় নেবো না, চোপড় দেও আমায়। তা আমি কৌশল করিয়ে এক সুঙ্গা খাটাইয়ে দিয়ে 15 লাখ এনেছি ব্যাগ ভরে। কইছি 7 দিনের ভিতরে চোপড় কিনে রানীরে আমি দেব। আমি চোপড় আর কোন জায়গায় পাবো, এই জন্যে টাকাগুলো রেখে দাও, আমার তো মেরেই ফেলবে। তো খবরদার করি মানা, কোনো সিট ফান্ডেই টাকা রাখবা না, একদম গভর্নমেন্টের ব্যাংকে কিন্তু রাখবা। আমি মরে গেলেও তার সুদ খাইয়ে বাঁচিয়ে থাকতে পারবা। তাই ঠিক আছে। একটা কথা শোনো, কি, যে রাজা বোঝে না যে কাপড় থাকে চোপড় থাকে না, সেই রাজাকে ঠকাতে সময় লাগে না। তো কি করব, কি করবা বোঝো না? বাজারের থেকে একটা সুটকেস আনবা, বাজারের থেকে সুটকেস, এই যা তো ওই জায়গা যা, যা ঠিক কর। ও বোঝে না, ভালো চালাতে পারে না, যা। দিন ভরে রাত ভরে টিপাটিপি করতেছে, এত সুন্দর। হ্যালো হ্যালো, মাইক টেস্টিং, চেক। হ্যাঁ, কি সুন্দর মাইকটা। হ্যালো হ্যালো, মাইক টেস্টিং, কি ফাইন মাইক। চেক। হ্যাঁ, বাহ, চমৎকার মাইক। আর একটু মনিটর হবে, স্লাইড। চেক চেক, কি সুন্দর মাইক। আর হাত তুমি যাও বাইরে, যাই তুমি চাটা খাই আসো, যাও। ও জায়গা থাকলেই তোমার খালি টিপতে ইচ্ছে করবে, যাও বাইরে যাও, তোমার আর লাগবে না, তুমি যাও। আস্তে আস্তে তুমি যাও, চলে যাও, তুমি চা খাও, ওরে যত্ন করে নিয়ে একটু ভাত খাওয়ান। আমার আগে অভ্যাস ছিল, যে জায়গা যেতাম খালি গামছা কিনতাম আর কলম কিনতাম। এই জন্যে অনেকের অনেক রকম অভ্যাস আছে, বসে থাকে। এইবার না, কি সুন্দর বক্কাট করে ওঠে, আর আগে কথা শোনা যায় নাই মোটে। এইবার শোনেন, মাইক কিন্তু চমৎকার মাইক, তাতে বাধা নাই। বলে তাহলে কি করতে হবে? বলে তুমি ওই সুটকেস, খালি সুটকেস নিয়ে রাজবাড়ি যাবে, গিয়ে রাজাকে ডাকবে, রানীকে ডাকবে, মন্ত্রীও থাকবে, গিয়ে বলবে রাজা মহাশয় অতি চমৎকার চোপড় এনেছি রাজসভায়, তবে এই চোপড় দেখতে পারবে কে? সতী মায়ের কন্যা বা পুত্র হবে যে। বলি আপনার সম্প্রতি যৌবনকালে কারো মা যদি থাকে এতটুকু অসতী, সে কিন্তু এই চোপড় দেখতে পারবে না তার চোখে। কই দিলাম আর এক সুঙ্গ খাটাইয়া। এইবার দেশে স্বামীরে পাঠাইয়া, উনি তো সুটকেস নিয়ে রাজবাড়ি হাজির। রাজা মহাশয়, হ্যাঁ, মন্ত্রীকে ডাকেন, রানীকে ডাকেন, চোপড় দেখেন। আপনি তো 25 লাখ টাকা আনতে বলেছিলেন, একটু দামটা বেশি পড়েছে, সোনার জরিটা বেশি আছে, সুটকেসে কিন্তু কিছু নাই। সবাই বসছে, তালা খুলে ডালা তুলে প্রথম হাত দিয়ে মন্ত্রীকে বলছে, মন্ত্রী বর দেখুন তো কেমন চোপড়। মন্ত্রী চাইয়ে দেখে, তাই হাতে তো কিছু নাই। তাহলে আমি দেখি না কি কারণ? আমার মা কি যৌবনে? মনে করি ভাবো না,
আমার মাঝে খারাপ ছিল, তাই এদের কেউই বুঝতে দেব না। মন্ত্রী কয়, এত ভালো চোপড় পাইয়ে কোন জায়গায়? আগে জানলে আমি ডবল চোপড়ের অর্ডার দিতাম, আমার বউয়ের জন্য একটা নিয়ে যেতাম। এই যে সোঙায় কাজ হয়ে গেছে। এইবার খালি হাত নিয়ে রাজার কাছে গিয়ে বলছে, রাজা মহাশয় দেখুন চোপড় কি আপনার পছন্দ হয়? রাজা চেয়ে দেখে তাই। মন্ত্রী চোপড় দেখলো, আমি তো দেখি ওর হাতে কিচ্ছু নাই। তাহলে আমার মা কি কিন্তু মনে করি ভাবনা মন্ত্রীর মা সতী হয়ে যাবে, আর আমার মাকে আমি অসতী হতে দেব না। রাজা তখনই ডেকে কয়, চমৎকার চোপড় এনেছো তুমি এই জায়গায়, বাবা বাবা, নাও রানীর কাছে যাও, দেখো ও কি কয়। রানীর কাছে গিয়া ওই খালি হাত নিয়া, রানীমা মন্ত্রীর পছন্দ হয়ে গেছে, রাজার আরো পছন্দ বেশি হয়েছে, দেখুন তো আপনার পছন্দ হয় কিনা। রানী চাইয়ে দেখে তাই, হাতে কিছু নাই। তাহলে মন্ত্রীর মা সতী ছিল, এই জন্য দেখতে পেল। রাজার মা সতী ছিল, এই জন্য চোপড় দেখতে পেল। আমার মা ইন্টু বিন্টু করিছে, কিন্তু মনে করি ভাবনা আমার মাকে আমি অসতী করব না। রানী মাতা ডেকে কয়, এত সুন্দর সোনার জড়িওয়ালা চোপড় পেলে কোথায়? আমার ভীষণ পছন্দ হয়েছে, ভীষণ পছন্দ। রাজাও তো বুদ্ধি কম না। রাজা বলে, রানী তুমি আমার কথা ধরো, এতই যদি পছন্দ হয় তাহলে খোলা রাজসভায় ওই কাপড়খানা খুলে এবার চোপড় খান পরো। রানী করে মানা, ও চোপড় জীবনেও পরা যাবে না, আলমারিতে বড়। চোপড় পরা যায় না যেমন, নিরাকারে আনন্দ হয় না তেমন। নিরাকার নিরাকার। আপনার একটা বিয়ে দিলাম, বউটা যদি নিরাকার হয়, আপনি তো বাসরে গিয়ে আতাই বেড়াচ্ছেন, ফুলমালা নিরাকার, কিচ্ছু আতে বাঁধে না, চোপড়ের মতো, আনন্দ হবে? এই জন্য বেদে যে দিয়েছে সিদ্ধান্ত, ব্রহ্ম শিব অনন্ত নিরাকার। আর যোগী যারা সাধনার দ্বারায় আত্মজ্যোতি দর্শন করে তারা, আর ভক্ত যারা ভক্তির দ্বারা মাটির মূর্তি, কাঠের মূর্তি, পিতলের মূর্তির মধ্যে থেকে ঈশ্বরকে জাগ্রত করে, ভক্ত ভগবানের মিলন হয় চরাচরে। প্রেমানন্দ হরি বল, ভক্ত ভক্তা নারী নরে, হরি বল। এই ভক্তির সাধনার শ্রেষ্ঠতম নায়িকাকে একমাত্র শ্রীমতী রাধা রানী। বুঝতে পারছেন? এই জন্যে বলছে, রাধা অনুগা হয়ে করিলে ভজন, অনায়াসে সে পায় কৃষ্ণ দর্শন। কৃষ্ণ সেবার অধিকারী সেই জন হবে, রাধা প্রেম নিয়ে যে তার ভজন করিবে। এই জন্য বৃন্দাবনে এখনো কেউ গেলে ব্রজবাসীদের মুখে জয় রাধে ধ্বনি তোলে, রাধে রাধে জয় শ্রী রাধে তারা সবাই বলে। ব্রজের ধুলি গায়ে মাখিয়া রাধা 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 কইয়া তারা সবাই পড়ে ঢোলে। এই জায়গায় দাঁড়াই আমার কৃষ্ণচন্দ্র ভাবে রাধাকে প্রেমের গুরু বলে স্বীকৃতি দেবে। তাই ওই জয়দেব যখন গ্রন্থ করেছিল লিখন, লিখতে যখন না পারে তার নিজের তুলি ধরে নিজে কৃষ্ণ জয়দেবের বেদ ধরে তার ঘরে দিয়ে দর্শন। এ কথা বলা ভালো, রাধা নারীর সম্মান দিল, আমার কৃষ্ণ নীলদল প্রেমের গুরু বলে তারে স্বীকার করিল। তখন স্বরগরল খণ্ডনম মম শিরসি মুন্ডনম দেহি পদপল্লবম মুদারম শ্রী রাধে 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 জয় শ্রী রাধে। তাহলে ভক্তি জগতের প্রেমের জগতের গুরু যিনি, তার নাম রাধা রানী। তে কারণে কৃষ্ণচন্দ্র যিনি বিশ্বের প্রাণের কেন্দ্র, তিনি তো শ্রেষ্ঠ, এ কথা কবু মিথ্যা নয়। কিন্তু সেই কৃষ্ণকে পরিপূর্ণভাবে পেতে গেলে একমাত্র পাওয়া যায় রাধা প্রেম হলে। তাইতে প্রেমের গুরু বলে কৃষ্ণ তারে স্বীকৃতি দিয়েছে ব্রজের গায়ে। বোঝা গেল নাকি?
বলছেন তো নাকি? তাহলে প্রথম প্রশ্নের জবাব হলো, দ্বিতীয় প্রশ্ন দিয়ে গেল।